আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, জান্নাত এটি শোনা মাত্রই মুমিনের হৃদয় আনন্দে নেচে ওঠে। কেননা জান্নাত হলো মহান রবের পক্ষ থেকে তার প্রিয় বান্দার প্রতি বিশেষ পুরস্কার, যেখানে তার প্রিয় বান্দা অনন্তকাল আরাম আয়েশের সহিত মহান রবের দিদারে জীবন অতিবাহিত করবেন। মনে রাখবেন, প্রকৃত সুখ তখনই অনুভব হয় যখন পূর্বের দুঃখ দুর্দশার কথা স্মরণ থাকে। সুতরাং যারা জান্নাতি, তাদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার জীবনে অতীত ঘটে যাওয়া ঘটনা কি স্মরণ থাকবে? আসুন কুরআন হাদিসের আলোকে বিষয়টি জেনে নেই, যা আমাদের নেক আমলে আরও প্রবল উৎসাহ বৃদ্ধি পাবে। মুমিন বান্দা প্রথমে জান্নাত দেখার পর আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর জান্নাত! সে শুধু বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা'উ ফানি'মা আজরুল আমিলিন। তারা জান্নাতে প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদের অধিকারী করেছেন এ জান্নাতি ভূমির। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করব। নেক আমলকারী ও সদাচারীদের জন্য কত উত্তম পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। সূরা সফফাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। তাদের কেহ বলবে, দুনিয়াতে আমার এক বন্ধু ছিল। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও আমাদেরকে ইহকাল জীবনের প্রতিদান দেওয়া হবে। ক্বালা হাল আনতুম মুত্তালিউন। আল্লাহ তাআলা তাদের গল্প শুনে বলবেন, তোমরা কি দেখতে চাও এখন তোমার বন্ধু কোন অবস্থায় আছে? ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম। অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। নাউযু বিল্লাহ। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। সে বলবে, আল্লাহর শপথ, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আমার মহান রবের অনুগ্রহ না থাকলে আমিও তোমার মতো আটক ব্যক্তিদের মধ্যেই শামিল হতাম। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে জান্নাতীরা দুনিয়ার সব কথা স্মরণ রাখবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফে চাষাবাদ অধ্যায়ে জান্নাতে চাষাবাদ সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতের আলোচনা করছিলেন। ওয়া ইন্নাহু রাজুলুন মিন আহলিল বাদিয়া। তখন তিনার নিকট একজন গ্রামের লোক উপবিষ্ট ছিল। আন্না রাজুলান মিন আহলিল জান্নাতি ইস্তা'যারা রাব্বাহু ফি যার'a। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে জান্নাতকারীদের কোনো একজন তার রবের কাছে জান্নাতে চাষাবাদের অনুমতি চাইবে। ফাকালা লাহু আলাস্তা ফীমা শি'তা? ক্বালা বালা ওয়ালাকিন্নী উহিব্বু আন আযরা'a। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি যা চাও তা পাচ্ছ না? সে বলবে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমার চাষাবাদ করা খুবই আগ্রহ। ক্বালা ফাবাযারা ফাবাদারা তারফা নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইহসাদুহু ফাকানা আমসালাল জিবাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে বীজ বুনবে এবং তা চারা হওয়া, গাছ বড় হওয়া, ফল কাটা সব কিছু পলকের মধ্যে হয়ে যাবে, আর এই ফসলগুলো পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুল্লাহু দুনাকা ইয়া ইবনে আদম ফাইন্নাহু লা ইশবিউকা শাই। তখন আল্লাহ তাআলা ভালোবাসার ছলে তাকে বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে নাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না।
فقال الأعربي والله لا تجده إلا قريشا أو أنصاريا فإنهم أصحاب الزرع। তখন গ্রাম্য লোকটি বলে উঠল, আল্লাহর কসম, এই ধরনের লোক যারা জান্নাতে গিয়েও চাষাবাদের আবেদন করবে আপনি কুরাইশি এবং আনসারীদের মধ্যেই পাবেন, কেননা তারা চাষী। وأما نحن فلسنا بأصحاب الزرع فضحك النبي صلى الله عليه وسلم। আর আমরা তো চাষি নই, সুতরাং আমরা জান্নাতে গিয়ে এগুলো প্রার্থনা করব না। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। এমনিভাবে সূরাতুত তুরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وأقبل بعضهم على بعض يتساءلون। জান্নাতীগণ তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে, قالوا إنا كنا قبل في أهلنا مشفقين। এবং বলবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। فمن الله علينا ووقانا عذاب السموم। অতঃপর আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম। আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময়, পরম দয়ালু। অর্থাৎ ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজ পরিবারের মাঝেও অত্যন্ত ভয়ের সময় পার করেছি। অবশেষে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে দুনিয়ার জীবনে বান্দার ঘটে যাওয়া প্রতিটা কথা স্মরণ থাকবে। শুধু কি তাই, তারা যখন জান্নাতের ফলমূল ও নাজ নিয়ামত ভোগ করবে তখনও বলবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। যখনই জান্নাতীদেরকে খাবার হিসেবে ফলপুঞ্জ প্রদান করা হবে তখনও তারা বলবে, আমাদের তো এটা পূর্বেই দুনিয়াতে দেওয়া হয়েছিল। বস্তুত তাদেরকে একই সদৃশ ফল প্রদান করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু যখনই তারা জান্নাতের ফল ভক্ষণ করবে তখন তারা অকল্পনীয় স্বাদ আস্বাদন করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইযা ইস্তাহাল ওয়ালাদা ফিল জান্নাহ কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন কামা ইশতাহি। মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক। তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান দ্বারা শ্রবণ করেনি এবং কোনো মানুষের হৃদয়ে জান্নাতের যথাযথ কল্পনাও উদ্রেক হয়নি। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর বস্তুই হোক না কেন, চাই তা প্রাকৃতিক হোক বা অত্যাধুনিক আদলে মানব সৃষ্ট হোক, সেটা কখনো জান্নাতের সমান তো দূরের কথা, আরে কাছেও যেতে পারবে না। আন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতবাসীরা সেই দিন জান্নাতে আনন্দে মগ্ন থাকবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং থাকবে যা তারা ফরমায়েশ করবে। সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। এবং তারা বলবে, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন, আমাদের রব তো ক্ষমাশীল গুণগ্রাহী। সুতরাং জান্নাতি জাহান্নামী প্রত্যেক বান্দার দুনিয়ার কথা হুবহু মনে থাকবে। ফলে জান্নাতীরা জান্নাতে যেমন আনন্দ তৃপ্তি লাভ করবে, ঠিক তদ্রূপ জাহান্নামীরা জাহান্নামে খুবই আফসোস করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে গিয়ে যেন আমরা খুশ গল্প করতে পারি, মহান রবের দিদার লাভ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন।
এবং আমাদের পিতামাতা সহ আদরের আত্মীয় স্বজন যারা কবর জগতে চলে গিয়েছে তাদের কবরগুলো যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।